এই সরকার যদি জুলাইয়ের নেতৃবৃন্দের উপর মব তৈরি করে জুলাই বিরোধী কোনো রাজনৈতিক শক্তিকে আবারও সক্রিয় হয়ে বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ ঘটাতে চায়, তাহলে আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। আমাদেরকে ট্যাগিং ফ্রেমিং করতে আসবেন না। আমরা একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশে কোনো জুলাই বিরোধী আইন হতে দিব না। কারো গায়ে হাত তোলা হয় ওইটাকে আপনারা মব বলবেন না। দেশ হিসেবে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের যে কূটনৈতিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কের অংশ হিসাবে বাংলাদেশকে সকল সুবিধা দেওয়ার কথা, কিন্তু এর প্রতিরোধ যোদ্ধাদের বিপরীতে বাংলাদেশের এই সরকার অবস্থান নিয়েছে। আজকে জনগণ তেল সংকট, জ্বালানি সংকট, লোডশেডিং সহ জনজীবন অতিষ্ঠ হয়ে চরম ভোগান্তিতে পড়েছে। দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন একটা দেশ পেয়েছি যে এই দেশের সংসদ সদস্যরা কথায় কথায় মিথ্যা বলে জনগণের সাথে প্রতারণা করে। এই সরকার কিন্তু জনবিস্ফোরণের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে বৃত্তি হারাবে। এই নেককারজনক একটি হামলার ঘটনা ঘটিত হয়েছে। আপনারা জানেন, সবাই জানে, এবি জুবায়ের সহ মুসাদ্দেক তারা জুলাই আন্দোলনের সময় সম্মুখ সারির নেতৃবৃন্দ। তারা কোনো দলমত এইসব আমরা দেখতে চাই না। আমরা জানি, আমরা একটা কথাই বলতে চাই, জুলাই এই খুনি হাসিনার বিরুদ্ধে কে কে ওখানে নেতৃত্বে ছিল, এই নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে এবি জুবায়ের, মুসাদ্দেক সহ তাদেরকে যে মহাবিস্টার বলা হয়, আমি বলি আপনারা যখন কোনো একটা খারাপ দৃষ্টিকোণ থেকে খারাপ ব্যাপারের বিরুদ্ধে যাবেন, আপনারা মিছিল করবেন, ওইটা যদি আপনারা মব মনে করেন, আর যদি কারো গায়ে হাত তোলা হয় ওইটাকে আপনারা মব বলবেন না, ওইটাকে আপনারা বিভিন্নভাবে জাস্টিফাই করবেন। সুতরাং করছে ছাত্রদলের নেতারা যেন সুকস করা হয়, তাদের সমর্থক পালন করুন। কোনো দলের আন্ডারে, কোনো দলের পক্ষ নিয়ে যদি আপনারা মাঠে নামেন, একটা কথা বলতে চাই, আপনারা জানেন যে তেল সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কূটনৈতিক ব্যর্থতার কারণে বন্ধুপ্রতিম রাষ্ট্র হওয়ার পরেও ইরানের সাথে অযৌক্তিক কূটনৈতিক সম্পর্কের কারণে আজকে তেল সংকটে ভুগছে বাংলাদেশ। যেই ইরান মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের যে কূটনৈতিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কের অংশ হিসাবে বাংলাদেশকে সকল সুবিধা দেওয়ার কথা, কিন্তু এর প্রতিরোধ যোদ্ধাদের বিপরীতে বাংলাদেশের এই সরকার অবস্থান নিয়েছে। এবং যার ফলশ্রুতিতে আজকে জনগণ তেল সংকট, জ্বালানি সংকট, লোডশেডিং সহ জনজীবন অতিষ্ঠ হয়ে চরম ভোগান্তিতে পড়েছে। আজকে মন্ত্রীদের বক্তব্য শুনলে উবাইদুল কাদেরের কথা মনে হয়। দেখা যাচ্ছে 4 মাইল 5 মাইল কিলোমিটার ধরে হাজার হাজার মানুষের ভিড়, শত শত গাড়ি 2 দিন 3 দিন যাবৎ একই সিরিয়ালে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু তেল পাচ্ছে না। কিন্তু মন্ত্রী বলছেন বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নাই। দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন একটা দেশ পেয়েছি যে এই দেশের সংসদ সদস্যরা কথায় কথায় মিথ্যা বলে জনগণের সাথে প্রতারণা করে। আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে জানাচ্ছি, যদি সরকার কূটনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে এই সরকার কিন্তু জনবিস্ফোরণের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে বৃত্তি হারাবে এবং তাদের পরিণতিও কিন্তু ভালো হবে না। আমি আগেই বলেছি যে এই সরকার জনগণের সরকার। এই সরকার ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় থাকবে যতক্ষণ জনগণ এই সরকারকে নিজেদের প্রতিনিধি মনে করে। কিন্তু এই সরকার যদি জুলাইয়ের নেতৃবৃন্দের উপর মব তৈরি করে জুলাই বিরোধী কোনো রাজনৈতিক শক্তিকে আবারও সক্রিয় হয়ে বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ ঘটাতে চায়, তাহলে আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। কিন্তু আমরা বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে কোনোভাবে প্রাসঙ্গিক করতে দিব না। আমরা কোনোভাবেই মনে করি না গতকাল ছাত্রদল একা এখানে আক্রমণ করেছে। ছাত্রদলের ভূমিকায় আমরা একা এটাকে মনে করি না। আমরা মনে করি ছাত্রদলের ভিতর ছাত্রলীগ ঢুকেছে এবং নব্য ছাত্রদলে ছাত্রলীগের অনুপ্রবেশের মাধ্যমে জুলাইয়ের অন্যতম সিপাহসালার সেনানায়ক মুসাদ্দেক ইবনে মুহাম্মদ এবং এবি জুবায়েরের উপর সরাসরি আক্রমণ করে বাংলাদেশের বিচার ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের উদাসীনতাকে স্পষ্ট করে দেখানো হয়েছে। আমাদের শিলং থেকে আসা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে বাংলাদেশে মব কালচারের কবর রচনা হবে, কিন্তু আপনি জুলাই নেতৃবৃন্দের উপর মব তৈরি করার সুযোগ তৈরি করে দিয়েছেন, আর আপনি মবের বিরুদ্ধে কথা বলছেন।
মুনাফিকি করবেন না। হাসিনাও বলেছিল কোথাও গুলি হচ্ছে না, কিন্তু আমরা দেখতে পেলাম আবু সাইদ ওয়াসিম মুগ্ধ হয়ে হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে তাকে দিল্লি পালিয়ে যেতে হয়েছে। সুতরাং আপনারাও যদি কোনোভাবে বাংলাদেশের জনগণের রায়ের বিপরীতে গিয়ে, জনরায়ের বিপরীতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশ ছিল তার বিপরীতে দিল্লি কেন্দ্রিক কোনো বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চান, আমরা আপনাদেরকে এক চুল ছাড় দিব না। আপনারা ক্ষমতায় আছেন, 5 বছর দেশটা ভালোভাবে চালান, কিন্তু এমন কিছু করবেন না যেটা বাংলাদেশের 70% জনগণের জনরায়ের বিপরীতে যায়। গণভোটের জন্য যে তারেক রহমান বললেন হ্যাঁ ভোটের পক্ষে আপনি ভোট দেন, জনগণকে বললেন, সেই তারেক রহমানের বিপরীতে গিয়ে আজকে বিএনপির নেতাকর্মীরা গণভোটের বিরুদ্ধে লাগাতার বক্তব্য দিচ্ছে এবং ইতিমধ্যেই জুলাই সংস্কার পরিষদের শপথ তারা নেয় নাই। আমরা মনে করি জুলাইকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশে কোনো ধরনের রাজনীতি হতে পারে না। এবং আরেকটি কথা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ছাত্রলীগও নাকি এনসিপিতে যুক্ত হতে পারে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যদি ছাত্রলীগ কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত নাও থাকে, আওয়ামী লীগ তাদের অঙ্গ সংগঠন এবং তাদের সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হবে এবং বিচারের আগে, হাসিনা কামালের ফাঁসির আগে বাংলাদেশের আওয়ামী লীগের কোনো নেতাকর্মী রাজনীতি করতে পারবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাক স্বাধীনতা নাই। আমি পূর্বেও বলেছি, বিচার বহির্ভূত বক্তব্য দেয় তবে তাকে বিচার মুখোমুখি করতে পারেন। এবং যারা এই ধরনের কাজ করে তাদেরকে দমনের নামে সৌদিয়াকে গ্রেফতার, নাসিমকে গ্রেফতার, এভাবে যদি আপনারা অ্যাক্টিভিস্টদের গ্রেফতার করে আমাদের বাক স্বাধীনতা হরণ করতে চান, তাহলে আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ থাকবে না। শহীদ শরীফ ওসমান হাদির যে বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনোভাবেই আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে আপামর ছাত্র জনতার মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনকে আমরা স্তব্ধ করতে পারবো না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, গতকালকের ঘটনায় যারা জড়িত এদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি এবং আমরা আশঙ্কা করছি যদি সরকার এইভাবে মবকে উস্কে দেয় তাহলে আগামীতে আমাদের জুলাইয়ের প্রত্যেকটি শক্তিকে এই ধরনের আক্রমণের শিকার হতে হবে। হাসিনা বলেছিল তারেক রহমানকে ছাড়বে না, বলেছিল খালেদা জিয়াকে ছাড়বে না। সুতরাং যেই হাসিনা তারেক রহমানকে চুর বলেছে, যেই হাসিনা খালেদা জিয়াকে নির্যাতন করে মৃত্যুর দিকে মুখোমুখি করেছে, সেই হাসিনার বয়ানের সাথে প্রাসঙ্গিক করে কথিত ছাত্র দলের কোনো নেতা যদি বক্তব্য দেয়, তাহলে আমরা ছাত্র দলের বক্তব্য সেটা মনে করি না। আমরা মনে করি আওয়ামী লীগের লেসপেন্সর হিসাবে যারা এখন রাজনীতিতে ঢুকতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে এবং যে কোনোভাবেই তাদেরকে বিচারে মুখোমুখি করতে হবে। আমাদের দাবিগুলো হচ্ছে অতি দ্রুত কূটনৈতিকভাবে এবং সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে তেল সংকট নিরসনে সরকারকে তার পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। এবং আমরা দেখতে পেয়েছি বিরোধী দল এবং সরকারি দল উভয় একটি কমিটি করেছে। আমরা আশা করব অতি দ্রুত তারা পরিকল্পনা পেশ করে জনগণের এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি দিবেন। গ্রামে গঞ্জে রাত হলে শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে যাওয়ার আগে শুধু একটা জিনিস দেখতে হয় যে বিদ্যুতের লাইন আছে, বিদ্যুতের সুইচ আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু মাগার বিদ্যুৎটা নাই। সুতরাং আমরা যেন বিদ্যুৎটা পাই, আমরা যেন আমাদের জ্বালানিটুকু পাই, আমরা যেন আমাদের জনজীবনটা পরিচালনা করতে পারি সঠিকভাবে, এটা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ 24 আধিপত্যবাদ বিরোধী অরাজনৈতিক প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার লক্ষ্যে ইতিমধ্যেই মাঠের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরের কমিটি ঘোষণা করেছে। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উমর ফারুক এবং সদস্য সচিব হিসেবে রায়হান জুবায়ের। ঢাকা উত্তরের আহ্বায়ক কমিটি করা হয়েছে। প্রত্যেকটি কমিটিতে আমরা 50-এর অধিক নেতাকর্মী রেখেছি। উত্তরের দায়িত্ব পালন করবেন আল সাদ এবং সদস্য সচিব তাফিমুর রহমান। আমরা এটা এই কারণে আপনাদেরকে জানিয়েছি, আমরা বাংলাদেশের জনগণের দাবি আদায়ের লক্ষ্যে মাঠে থাকব, কিন্তু কোনোভাবেই আওয়ামী অপশক্তিদের বাংলাদেশের রাজনীতি সক্রিয় করতে দিব না। মব কালচারের কবর রচনা করে জাস্টিসের যে বাংলাদেশ হয়েছে,
সেই বাংলাদেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না, সেই বাংলাদেশে গুম খুনের রাজনীতি দেখতে চাই না, সেই বাংলাদেশে দলীয় আধিপত্য দেখতে চাই না। সুতরাং সরকারকে এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ 24 এবং জুলাইয়ের সকল সংগঠনকে সাথে নিয়ে আমরা আগামীতে যেই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করব, সেই কর্মসূচিগুলো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হবে না। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এখানে বসি নাই। সুতরাং আমাদেরকে ট্যাগিং ফ্রেমিং করতে আসবেন না। আমরা একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশে কোনো জুলাই বিরোধী আইন হতে দিব না। এবং আমরা স্পষ্টভাবে বলছি, এই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল আমাদের অংশ। বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, এদের কেউ যদি আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু আওয়ামী পৃষ্ঠপোষক কোনো সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ভাতৃপ্রতিম কোনো সংগঠনকে রাজনৈতিকভাবে স্পেস যেন সরকার না দেয়, সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, অতি দ্রুত সময়ের ভিতর আপনি সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং জুলাই নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে সেটার বিচার নিশ্চিত করবেন, তেল সংকট নিরসনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা রাখছি। এবং আমরা মনে করি, আমরা জানিয়ে দিতে চাই যে এই বাংলাদেশ হচ্ছে নতুন বাংলাদেশ, যেখানে মব কালচারের কবর রচনা হবে এবং জাস্টিস নিশ্চিত হবে।